হ্যালো বন্ধুরা, আমি আজকে তোমাদের কাছে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি। পাউরুটি দিয়ে দুধমালাই। দেখো, পাউরুটি দিয়ে দুধমালাই করতে আমার কী কী জিনিস লাগছে। দেখো, পাউরুটিটা আমি এইভাবে সাইড দিয়ে কেটে নিয়েছি। এখানে গুঁড়ো দুধ আছে, লিকুইড দুধ আছে, কেশর দিয়ে দুধ ভিজিয়ে রেখেছি, ছানা এখানে রয়েছে, চিনি আছে, নারকেল কোড়া আছে, কনডেন্সড মিল্ক রয়েছে। এবার আমি পুরটা তৈরি করে নিচ্ছি। দেখো, কড়াই গরম হয়ে গেছে। আমি এবার নারকেল কোড়া দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি, আর ছানাটা দিয়ে দিচ্ছি, দিয়ে পুরটাকে আমি তৈরি করে নেব। পুরটা দেখো আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। অল্প ঠান্ডা হলে তবে পুরটা তোমরা ভরবে। দেখো, পাউরুটিটা আমি নিয়েছি, আমি কিভাবে বেলে নিচ্ছি দেখে নাও তোমরা। এবার নারকেল আর ছানার পুরটা আমি দিয়ে দেবো। নিয়ে এবার রোল করে নিচ্ছি। দেখো, এইভাবে আমি রোল করেছি। আর একটা তোমাদের করে দেখিয়ে দিচ্ছি আমি। ওইভাবেই আমি পুরটা ভরে নেব, নিয়ে পাউরুটিটা রোল করে নেব। দেখো, আমার হয়ে গেছে। দেখো, আমি আগে থেকে এগুলো করে রেখেছি। দুধটা দেখো আমি ঘন করে জাল দিয়েছি। এবার এক হাতা দুধ আমি তুলে নিচ্ছি বাটিতে। নিয়ে 3 চামচ গুঁড়ো দুধ নিয়েছি। দুধটা আমি এবার ভালো করে গুলে নেব। পাউডার দুধটা দেখো আমার গোলা হয়ে গেছে। এবার আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। কনডেন্সড মিল্ক দিয়ে দিচ্ছি। এবার আমি কেশরটা দিয়ে দিচ্ছি। এবার আমি এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখো, দুধটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। দুধটা যখন কুসুম কুসুম গরম থাকবে তখন এই পাউরুটির রোলগুলোর মধ্যে আমি দিয়ে দেবো। এবার আমি দুধটা পাউরুটি রোলের মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এবার আমি কাজু বাদাম আর আমন্ড বাদাম উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। যদি বন্ধুরা আমার এই রান্নার রেসিপিটা তোমাদের ভালো লাগে
তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নমস্কার।